নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার ভিএসসি ডিজাস্টার ম্যানেজমেন্টে সাজেশন দিচ্ছি। অত্যন্ত সহজ সরল পেপার আছে, এটা তোমরা বানিয়েও লিখতে পারবে। কোশ্চেনগুলো দিচ্ছি, সাজেশনগুলো দিচ্ছি, ভালো করে পড়বে, এগুলো অবশ্যই কমন পাবে। প্রথমে মান 10-এর আমি সাজেশন দিচ্ছি, বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ এ। তো প্রথমে আলোচনা করে নিই বিভাগ ক এর। তো দুর্যোগ কাকে বলে, এর কারণ ও তাৎপর্য আলোচনা করো। দুর্যোগ ও বিপর্যয়ের শ্রেণীবিভাগ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুর্যোগ ব্যবস্থাপনার নীতি ও তার উপাদানগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রটি চিত্রসহ ব্যাখ্যা করো। জাতীয় নির্দেশিকা অনুযায়ী দুর্যোগের মাত্রা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঝুঁকির উপাদানগুলি ও ঝুঁকির ক্ষেত্রগুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাকৃতিক এবং মানুষসৃষ্ট বিপদ অধ্যয়নের জন্য সাধারণ পন্থা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। নতুন পেপার রয়েছে, নতুন সাবজেক্ট, ভালো করে পড়বে। সহজ সরল, একদম সহজ সরল কোশ্চেন, এগুলো মুখস্থ করা কোনো ব্যাপার না। বিভাগ খ থেকে পড়বে। 10 নম্বরের জন্য বলছি এখন যতগুলো বলবো। দুর্যোগের সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিবেশ অর্থনীতি ও মানব জীবনে বিপর্যয়ের প্রভাব আলোচনা করো। দুর্যোগের ফলে পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়ে, উদাহরণসহ বিস্তারিত আলোচনা করো। অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিপদের কারণ ও ফলাফল লেখো, এটি গুরুত্বপূর্ণ রয়েছে। বিভাগ খ থেকে 1-এরটা এবং 4-এরটা ভালো করে পড়বে। পরের কোশ্চেন বিভাগ গতে চলে যায়। বর্তমান ভারতে ঘন ঘন যেসব প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে সেগুলি সংক্ষেপে আলোচনা করো। মানুষের সৃষ্টি বিপর্যয় বলতে কি বোঝো, এর কারণগুলি আলোচনা করো। এই 1-এর কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, বন্যা অথবা ভূমিকম্পের প্রভাব ও মোকাবিলার জন্য গৃহীত পদক্ষেপগুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহামারী বা অতিমারী পরিবেশের উপর কিভাবে প্রভাব ফেলে বা অথবা বৈশ্বিক মহামারী এবং অতিমারীর প্রবণতা, এর প্রভাব কি হতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। এই হলো বিভাগ ক, খ, গ এর বড় প্রশ্ন। মান 5-এর জন্য পড়বে এবার বিভাগ ক থেকে দুর্যোগ ও ঝুঁকির পার্থক্য লেখো। পরের প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। দুর্ঘটনা এবং দুর্যোগের মধ্যে পার্থক্য লেখো। 1, 2, 3-এর মধ্যে 2, 3 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, বিপর্যয় দুর্ঘটনার মধ্যে পার্থক্য লেখো। মানুষসৃষ্ট দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পার্থক্য লেখো। সরল ও জটিল বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। সংকট ও জরুরি অবস্থার মধ্যে পার্থক্য লেখো। তোমাদের যে বই রয়েছে সেই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 7টি পার্থক্য কিন্তু তোমাদের পড়তেই হবে। একটা পার্থক্য কিন্তু আসার চান্স প্রবল রয়েছে, 1-2 পার্থক্য আসতেই পারে। ভালোভাবে পড়বে। অনেক সময় দেখা যায় এটা মান 5-এ আমি হয়তো বলেছি, মান 5-এর জন্য একটা পার্থক্য চলে আসছে, মান 10-এর সাথেও এই পার্থক্যগুলো আসতে পারে, তাই এই পার্থক্য ভালো করে পড়বে। 7টার মধ্যে 6টাই কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য। বিভাগ খ থেকে পড়বে। বিপদ বলতে কি বোঝো, দুর্যোগের প্রকৃতি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংকট প্রবণতা ও স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো। সরল বিপর্যয়ের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। জটিল বিপর্যয়ের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। দুর্যোগ ব্যবস্থাপনার লক্ষ্যগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুর্যোগ ঝুঁকি হ্রাস বলতে কি বোঝো। দুর্যোগ পরবর্তী পর্যায়ে মানসিক স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়ে। জলবায়ু পরিবর্তন কিভাবে দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে তুলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুর্যোগের হটস্পট বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাকৃতিক ও নৃতাত্ত্বিক বিপর্যয়ের মাত্রা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে 11খানা কোশ্চেন আছে, সবকটা গুরুত্বপূর্ণ, কিন্তু যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বললাম সেগুলো ভালো করে পড়বে, এগুলো ছোট ছোট উত্তর আছে। বিভাগ গ থেকে পড়বে দুর্যোগের পরিবেশগত ও স্বাস্থ্যগত প্রভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুর্যোগের ফলে সৃষ্ট প্রধান সামাজিক প্রভাবগুলি আলোচনা করো। বন্যা বা খরার মতো দুর্যোগ কৃষিক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলে। সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর দুর্যোগের প্রভাব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুর্যোগ কিভাবে একটি অঞ্চলের অর্থনৈতিক পরিকাঠামোকে ক্ষতিগ্রস্ত করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিকা লিখবে। সুনামি, ভূমিধস, অগ্নুৎপাত, এর মধ্যে সুনামি অগ্নুৎপাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অয়েল স্লিক্স গুরুত্বপূর্ণ রয়েছে। ভূমিকম্প, পারমাণবিক বিপর্যয় গুরুত্বপূর্ণ রয়েছে। খরা, শহুরে বন্যা, এগুলো রয়েছে। যেগুলো স্টার দিলাম সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। যাই হোক, এই সাজেশনগুলো তোমরা খুব ভালো করে পড়ো, আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম সেগুলোর উপরে জোর দেবে, সেই প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো বাদ দিলে চলবে না।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।